নমস্কার, আমি তারা কিঙ্কর, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল ওয়ান। আজ আমরা আলোচনা করব জীবে প্রেম কি ঈশ্বর দর্শনের পথ। স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী, বহুরূপে সন্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই দর্শনের মূল ভিত্তি। সনাতন ধর্ম ও আধ্যাত্মিক চেতনায় জীবে প্রেম কেবল একটি মানবিক গুণ নয়, বরং এটি ঈশ্বর লাভের একটি অন্যতম শক্তিশালী প্রত্যক্ষ পথ। তো চলুন এই নিয়ে বিস্তারিত আলোচনা করি এই ভিডিওতে। জীব ও শিবের অভিন্নতা, প্রথমেই আসব এই দর্শন নিয়ে আলোচনায়। ভারতীয় দর্শনে, বিশেষ করে অদ্বৈত বেদান্তে মনে করা হয় প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা বিরাজমান। উপনিষদ বলছে তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই, অর্থাৎ ঈশ্বর ও জীব মূলত এক। তো এর দৃষ্টিভঙ্গি কি না, যখন আমরা কোনো আর্ত বা ক্ষুধার্ত মানুষের সেবা করি, তখন আমরা আসলে কোনো রক্ত মাংসের দেহের সেবা করছি না, বরং তার অন্তরে থাকা নারায়ণ বা শিবের উপাসনা করছি। আর এর ফলাফল কি না, এই বোধ যখন তৈরি হয়, তখন উপাসকের অহংবোধ লুপ্ত হয় এবং তিনি সর্বত্র ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে পারেন। তো এরপর আসব কর্মযোগ ও ভক্তিযোগের মিলন নিয়ে আলোচনায়। জীবে প্রেম বা সেবা হলো কর্ম ও ভক্তির এক অপূর্ব সংমিশ্রণ। নিষ্কাম কর্ম সেটি কি না, ফলের আশা না করে জীবের সেবা করলে চিত্ত শুদ্ধ হয়। আর ভক্তিবাদ, যখন সেবাকে পূজা হিসেবে গণ্য করা হয়, তখন তো তার সাধারণ সমাজ সেবা থাকে না, তা হয়ে ওঠে আধ্যাত্মিক সাধনা। ভক্তরা বিশ্বাস করেন মূর্তি পূজায় যদি ঈশ্বর সন্তুষ্ট হন, তবে তার জীবন্ত সৃষ্টিকে সেবা করলে তিনি আরও বেশি প্রসন্ন হন। হৃদয়ের প্রসারতা ও অহংকার নাশ কিভাবে হয় এর মাধ্যমে না, ঈশ্বর দর্শনের প্রধান বাধা হলো আমাদের আমি বা অহংকার। আমরা যখন নিজেদের গণ্ডি পেরিয়ে অন্যের দুঃখে দুঃখী হই এবং অন্যের সেবায় আত্মনিয়োগ করি, তখন আমাদের ক্ষুদ্র স্বার্থবোধ বিলুপ্ত হয়। হৃদয় শুদ্ধি কি? এই হৃদয় শুদ্ধি জীবে প্রেমের মাধ্যমে হৃদয়ে দয়া, মায়া এবং করুণার উদয় হয়। আর অদ্বৈত অনুভূতি, পর বা অন্য বলে কিছু থাকে না, সব কিছু নিজের বলে মনে হয়। এই সর্বজনীন প্রেমই মানুষকে পরম সত্য বা ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শন ঠিক এই রূপই ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে, খালি পেটে ধর্ম হয় না, এবং শিব জ্ঞানে জীব সেবা। তিনি শিখিয়েছেন যে ঈশ্বরকে কেবল চোখ বুজে ধ্যান করে নয়, বরং চোখ মেলে জগতের সেবার মধ্যে দিয়ে পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ এই ভাবধারাকেই আধুনিক বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। তার মতে, মঠ মন্দিরে আবদ্ধ ঈশ্বরের চেয়ে আর্ত, দরিদ্র ও পীড়িত মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া অনেক বেশি কার্যকর। কেন এটি ঈশ্বর দর্শনের শ্রেষ্ঠ পথ না, প্রথমেই বলি প্রত্যক্ষতা, অর্থাৎ ঈশ্বরকে
মূর্তিতে দেখার আগে মানুষের মধ্যে দেখা সহজ ও বাস্তব। দ্বিতীয়ত, চিত্তশুদ্ধি। সেবা করলে কাম, ক্রোধ ও লোভের নাশ ঘটে, যা ঈশ্বর লাভের পূর্বশর্ত। আর তৃতীয়, সামাজিক কল্যাণ। এই পথে ব্যক্তি ও সমাজ উভয়ই উপকৃত হন। তো এই জীবে প্রেম ঈশ্বর দর্শনের পথ কি? এর সার কথা কি? না, ঈশ্বর কোনো দূরবর্তী আকাশের বাসিন্দা নন। তিনি প্রতিটি স্পন্দনে, প্রতিটি প্রাণে বিদ্যমান। তাই ঘৃণা বা অবজ্ঞাকে বিসর্জন দিয়ে জীবের সেবা করাই হলো ঈশ্বরকে স্পর্শ করার সব থেকে সহজ ও বৈজ্ঞানিক পথ। যিনি জীবের আর্তনাদ শুনতে পান, তার কাছেই ঈশ্বর ধরা দেন। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আলোচনা করলাম জীবে প্রেম ও ঈশ্বর দর্শনের পথ নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে তা আমাদের জানাবেন। আর ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন এই ধরনের পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।